নমস্কার, আমি ডক্টর সোমনাথ ঘোষ এবং আমার সঙ্গে আছেন আমাদের নিউট্রিশনিস্ট প্রত্যুষা পাল। আজকে আমরা ডায়াবেটিস রোগীর খাদ্যাভ্যাস নিয়ে আলোচনা করব। তো ডায়াবেটিসের টাইপ 2 খাদ্যাভ্যাস নিয়ে আমরা আগেও বিস্তারিত অনেক আলোচনা করেছি, আপনারা চাইলে আমাদের পুরনো ভিডিওগুলো দেখতে পারেন। এবার আমাদের যেটা মূল সমস্যা হয় সেটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, অর্থাৎ যেগুলো সাধারণত বাচ্চাদের হয়। তো বাচ্চাদের ডায়েট বোঝানোটা কিন্তু তুলনামূলকভাবে অনেক কঠিন, কারণ বাচ্চারা ধরুন ছোট বাচ্চা, ওরা একটু একটু চকলেট খেতে চাইবে। ফাস্ট ফুড আপনি যতই বারণ করেন, বাচ্চা তো একটু একটু খাবে। তো এই সমস্ত ট্যাকেল না করতে পারলে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ডায়াবেটিসটা পুরো আনকন্ট্রোল হয়ে যায় এবং বাচ্চাদেরকে বাচ্চাদের মতো বোঝাতে হয়, যেটা আমরাও অনেক সময় পারি না এবং গার্জেনদের পক্ষে অনেক প্রেশার পড়ে যায়। তো সেই জন্য দিদি আমাদের সঙ্গে, যেহেতু আজকে আমাদের নিউট্রিশনিস্ট ম্যাডাম আছেন, তো ম্যাডামের কাছে আমরা একটু জেনে নিই যে টাইপ 1 বাচ্চাদের গার্জেনদের উদ্দেশ্যে বলুন দিদি, তারা মোটামুটি ভাবে তাদের ছেলে মেয়েদের কিভাবে তারা গাইড করতে পারবে। কারণ একদম অ্যাবসলিউটলি এই খাবেন না ওই খাবেন না এরকম বলে বাচ্চাদের পক্ষে মানাটা কঠিন। বাচ্চা কেন, বড়রাই পারে না, সেক্ষেত্রে বাচ্চাদের আরো কঠিন। তো দিদি, আপনি যদি একটু সহজ করে আমাদের গার্জেনদের উদ্দেশ্যে বলেন। একদম। তো আমি এই আজকে যেটা বলছি সেটা পুরো গার্জিয়ানদের উদ্দেশ্যেই বলতে চাইছি, কারণ যেহেতু একদম ছোট বয়স থেকেই হয়, তো সবার আগে যেটা করা খুব সেফ জোনে সেটা হচ্ছে বাচ্চাদের চকলেট আইসক্রিমের সাথে ইন্ট্রোডিউস না করানো। এটা হচ্ছে খুব সহজ উপায়, কারণ একটা 1 বছর 2 বছরের বাচ্চাকে আমরা যদি ইন্ট্রোডিউসই না করাই তাহলে সেই ক্ষেত্রে সে বায়না করবে না। কারণ 3 বছর 4 বছরের একটা বাচ্চা যখন জেদ করবে যে আমার ওটা লাগবে, তাকে বোঝানোটা খুব কঠিন। কিন্তু সে যখন 10 বছর 12 বছর 15 বছর হবে, তখন তাকে বোঝানো সহজ। তখন যদি সে সেটা টেস্ট পায়, তাকে বোঝানো যাবে যে তার কেন এটা খাওয়া বারণ। কিন্তু 2-3 বছরের বাচ্চাকে সেটা আমরা কখনোই বোঝাতে পারবো না, সে জেদ ধরবে, কাঁদতে শুরু করবে। তো সেই ক্ষেত্রে ইন্ট্রোডাকশনটা না করে সবচেয়ে বেটার। আপনার বাড়ির আশপাশের পরিবেশটাকে আপনাকে সেরকমই করতে হবে যে আপনার বাড়িতে কেউ আসলে কেউ না বাচ্চার জন্য চকলেট না নিয়ে আসে হাতে করে। এটা একটা। এবার ধরুন কেউ খুব জেদ করছে, কোনো বাচ্চা সে চকলেট খাবে, তো এই ক্ষেত্রে বলে রাখি, নর্মালি টাইপ 2 ডায়াবেটিসদের যেরকম অনেক কিছু বারণ থাকে, যে আলু খাওয়া যাবে না, আম খাওয়া যাবে না, বা খেলেও পরিমিত খেতে হবে, ময়দার জিনিস খাওয়া যাবে না, টাইপ 1 এর ক্ষেত্রে কিন্তু সেই বিষয়টা নেই, কারণ পুরোটাই ইনসুলিনের উপর তারা ডিপেন্ডেন্ট থাকে। তাদের যেটা করতে হয়, কার্বোহাইড্রেট কাউন্টিং করতে হয়, যেটা ডক্টররা ইনসুলিন যখন দিয়ে দেন তখন খুব ভালো করেই বুঝিয়ে দেন যে কীভাবে কতটা কি করতে হবে। তো সেই ক্ষেত্রে যদি কেউ খুব জেদ করে মিষ্টি খেতে ইচ্ছে করছে, কারো হতেই পারে তার মিষ্টি খেতে ইচ্ছে করছে, তো সেই ক্ষেত্রে দোকানে গিয়ে রসগোল্লা বা চকলেট খাওয়ার চেয়ে বেটার অপশন কোনো ন্যাচারাল সুইটনার। তো ন্যাচারাল সুইটনার যে বাচ্চাদের আমরা আম, খেজুর, যেগুলো নর্মালি আমরা বড়দের বারণ করি টাইপ 2 এর ক্ষেত্রে, টাইপ 1 এর ক্ষেত্রে কিন্তু সেগুলো দেওয়া যেতে পারে, খুব ইজিলি দেওয়া যেতে পারে। ধরুন কোনো বাচ্চা পেস্ট্রি খেতে চাইছে, সেটা দেখে কেউ চাইছে যে পেস্ট্রি খাবো, তো সেটা তাকে দেওয়া যাবে না, আপনি সেটা বাড়িতে বানান। তাই জন্য প্রথমেই বললাম আজকে এই ভিডিওটা বেসিক্যালি পুরো গার্জিয়ানদের উদ্দেশ্যে, বিশেষত মায়েদের উদ্দেশ্যে যাবে, কারণ তাদেরকে একটু খাটতে হবে সেই সব বাচ্চাদের পেছনে। কিছু না, একটু আমের সিজনে আম নেবেন, একটু দই নেবেন, একটু পনির নেবেন, পনির আর দইটাকে ব্লেন্ড করে নেবেন, খুব সুন্দর একটা চিজ একটা হয়ে যাবে, ওটা একটা ক্রিমি একটা ব্যাপার হবে। ওটার সাথে আপনি আমটাকে গ্রাইন্ড করে দিন, একটা খুব সুন্দর পেস্ট্রি হবে। ওটা ফ্রিজে রাখুন, ঠান্ডা হবে, খেতে মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। ওরমভাবে বাচ্চাদের খাবারগুলো দিতে পারেন। মিষ্টি খেতে ইচ্ছে হচ্ছে, চকলেট না দিয়ে একটা খেজুর দিন, বা ফ্রুট ললি দিতে পারেন। যেরকম ধরুন গরমকালে তরমুজকে আপনি স্লাইস করে কাটুন, কেটে ওটার উপর কিছু নাটস দিন, দিয়ে ওটাকে ফ্রিজারে রাখুন, ওটা আইসক্রিমের মতোই হয়ে যাবে খেতে। বা ওটার উপরে যেই চিজটার কথা বললাম সেই চিজটা স্প্রেড করে দিয়ে ফ্রিজে রাখুন, পুরো আইসও থাকবে, ক্রিমও থাকবে। তরমুজটা আপনার আইসের ফর্মে চলে যাবে আর ওটা ক্রিম থাকবে, বাচ্চারা ওটা খুব ইজিলি খেয়ে নেবে, খেতেও ভালোবাসবে। এবার আসি ফাস্ট ফুডের ক্ষেত্রে। ফাস্ট ফুডটা সবার ক্ষেত্রে আমরা বারণ করি, বাচ্চাদের ক্ষেত্রে তো আমরা সবসময় বারণ করি, তারপরেও যদি কেউ খেতে চায় সেটা বাড়িতে বানান, বাড়িতে বানিয়ে খাওয়ান। যেহেতু প্রথমেই বললাম টাইপ 1 এর ক্ষেত্রে খাবার দাবারের খুব রেস্ট্রিকশন খুব একটা থাকে না, কারণ পুরোপুরি তার ইনসুলিনের উপর ডিপেন্ডেন্ট থাকে, কিন্তু তারপরেও সেটাকে কন্ট্রোল করতে হবে। এরকম না যে পুরোটাই আমরা ইনসুলিনের উপর ছেড়ে দিলাম, খাবার কিছুই কন্ট্রোল করলাম না, সেটা করলেও সমস্যা হবে। তো মিষ্টির দিকটা তো আমি আপনাদের একটা অল্টারনেটিভ সাজেশন দিলাম, যে ন্যাচারাল যে সুইটনারগুলো আছে, খেজুর, কিশমিশ, ওগুলো আপনি খেতে পারেন। যখনই বাচ্চার খেতে ইচ্ছে হবে তাকে একটা খেজুর দিয়ে দিন, কারণ আমাদের না মিষ্টি যখন খেতে ইচ্ছে হয়, রসগোল্লা খেতে ইচ্ছে হচ্ছে ওরম কিন্তু ব্যাপারটা হয় না, আমাদের মিষ্টি খেতে ইচ্ছে হচ্ছে। তো সেই জায়গায় যদি মিষ্টির ক্রেভিংসটাকে আমরা কম করতে পারি, তাহলেই বিষয়টা কিন্তু অনেক সহজ হয়ে যায়। খেজুর দিন, কিশমিশ দিন, মিষ্টির ক্রেভিংসটা অটোমেটিক সেখানে কমে যাবে। বাইরের খাবারের ক্ষেত্রে ঘরে বানিয়ে খাওয়ান, যতদিন বাচ্চা ছোট আছে। এবার যখন সে বড় হয়ে যাবে তখন সে নিজেই বুঝতে পারবে তার এটা কেন বারণ,
তো তার জন্য যেটা করতে হবে, ছোটবেলা থেকেই তাকে সেই কাউন্সিলিংটা কিন্তু আপনাদের করে যেতে হবে, যে তার অ্যাকচুয়ালি কি হয়েছে। কিন্তু সেটা ঘাবড়ে গেলেও চলবে না, কারণ এখন খুব ইনসুলিন পাম্প ইউজ হচ্ছে, তাদের গায়ে পাম্পটাই ফিট করা থাকছে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তাদের বোঝাতে হবে এটা কি। তারা স্কুলে যাচ্ছে, স্কুলে গেলে জিজ্ঞেস করবে তোর এটা কি রাখা রে। বাচ্চারা বিভিন্নভাবে ডিপ্রেশনে চলে যেতে পারে, কিন্তু সেগুলো আপনাদের কাউন্সিলিং করতে হবে যে এটা কোনো বিশাল কোনো বড় ব্যাপার না, সে এটা নিয়েই তার লাইফস্টাইল ঠিকঠাক করে চালাতে পারে, খাওয়া দাওয়া সবই সে সব খেতে পারবে। কিন্তু কতটা কি খাবে সেটা ছোটবেলা থেকে আপনি যদি ওরকমভাবে গাইড করে দিন, তাহলে বড় হলে আশা করছি তার সেই সমস্যাটা হবে না, আর বড় হলে সে নিজেই কন্ট্রোল করে নেবে। বাচ্চাকালে যে সমস্যাটা সেটা এইভাবে অত্যন্ত সহজভাবে আমাদের বাচ্চাদের গার্জেনদের উদ্দেশ্যে দিদি মোটামুটি বুঝিয়ে দিলেন যে খাবার দাবার কেমন করে চলতে হবে। কারণ আমাদের বাচ্চাদের জন্য মনে রাখতে হবে যে ছোট বাচ্চা একদম ছোট থেকেই যেহেতু টাইপ 1 ধরা পড়ে, সে বাচ্চাগুলো যেন জীবনের মূল স্রোত থেকে সরে না যায়। মানে ধরুন একটা বাচ্চা সে স্কুলে যাচ্ছে, স্কুলে আর 5টা বাচ্চা টিফিন বক্স থেকে বাচ্চাদের দেখবেই, তো সেইটা দেখে তাদের মধ্যে যেন কোনো হীনমন্যতা বা অন্য কোনো রকম মানসিক কোনো সমস্যা না আসে, এটা কিন্তু গার্জেনদেরকে দেখতেই হবে। সে যেন মনে করতে পারে তার 5টা বাচ্চা যেভাবে বড় হয় নর্মালি স্কুলে যায়, খেলাধুলা করে, খাওয়া দাওয়া করে, ও যেন তাদের সঙ্গে একই রকম প্ল্যাটফর্মে একই রকম ভাবে থাকতে পারে। না হলে কিন্তু বাচ্চাদের মনের উপর এটা একটা গভীর একটা রেখাপাত করবে। তো খাবার দাবার, ইনসুলিন সবের সঙ্গে সঙ্গে যেন বাচ্চাদের মানসিক স্বাস্থ্যের দিকেও আমরা নজর দিই, সেটা কিন্তু আমাদের দেখা অত্যন্ত বেশি দরকার। আরো একবার ধন্যবাদ দিদিকে। এই বলে আমরা শেষ করছি, পরে আমরা এটা নিয়ে আরো ডিটেলস আলোচনা করবো। থ্যাংক ইউ।